আম পোড়া চিকেন। কি বন্ধুরা, দেখেই জিভে জল চলে এলো তো? সাথে কথাটা শুনেই আম পোড়া। গরমের দুপুরে জাস্ট ফাটাফাটি, তার জন্য কিছুই না, কয়েকটি উপকরণ হলেই চলবে। প্রথমেই দেখুন কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম আম। প্রথমেই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নিয়ে এরপর একটা টাটকা তাজা আম পোড়তে দিয়েছি। এই আম পোড়া, উফ, জাস্ট কত স্মৃতি যে ভেসে আসে কি বলবো। যাই হোক, আমটাকে ঠিক এইভাবে পুড়িয়ে নিতে হবে যাতে খোসাটা বাইরে চলে আসে। দেখুন সমস্ত কিছুকে এরপর একটা আমি মিক্সির জার নিয়ে তার মধ্যে ট্রান্সফার করব। এদিকে দেখুন আমটার শাঁসটাকে নিয়ে নেব, ওটাও একসাথে পেস্ট করব। দেখুন কি কি দিলাম আমি: কাঁচা লঙ্কা, রসুন, আদা আর আমটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন বেশ কিছুটা চিকেন নিয়েছি, প্রায় 300 থেকে 400 গ্রাম মতো চিকেন আছে। এরপর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। যেহেতু আম পোড়া চিকেন বানাচ্ছি, কয়েকটি উপকরণ অ্যাড করছি। 1 থেকে 2 চামচ মতো কাসুন্দি সস ব্যবহার করলাম, আর 1 থেকে 2 চামচ মতো দিয়ে দিয়েছি মধু দিলাম। আপনারা চাইলে এটা অ্যাডজাস্ট করে কমও দিতে পারেন। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে প্রায় ঘন্টাখানেক তো রাখতেই হবে, ঘন্টাখানেক রেস্টে রেখে দিন। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিন। সর্ষের তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করব। আর এরপর পেঁয়াজগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রায় 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন পেঁয়াজগুলো যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপর ওই যে চিকেনটা, ওই মশলা দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। বানানো যতটাই সোজা বন্ধুরা, খেতে জাস্ট ফাটাফাটি দুর্দান্ত। এক থালা ভাত কিভাবে নিমিষেই শেষ হয়ে যেতে পারে, এই রেসিপিটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন এইভাবে মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেবেন, আর যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন। এরপর ভালো করে একদম ঝাঁকানাকা স্টাইলে চিকেনটাকে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখুন চিকেনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আর খেতে জাস্ট ফাটাফাটি। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেন অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর দেখুন কয়েকটি উপকরণ দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর এক্সট্রা করে কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি এর মধ্যে। দেখুন এরপর দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই রকম মাখো মাখো করে বানিয়ে জাস্ট নুন আর চিনির ব্যালেন্সটা একটু দেখে নেবেন। আমি মধু দিয়েছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু ব্যালেন্সটা যেন ঠিক হয় ওটা একটু দেখে নেবেন। আর এক্সট্রা করে কোনো রকম মশলা ব্যবহার করবেন না, তাতে কিন্তু পোড়া আমের টেস্টটা একদমই পাবেন না। এইভাবে জাস্ট বানিয়ে দেখুন, পোড়া আমের টেস্ট তার সাথে চিকেন এক্কেবারে মাখামাখি করে ফাটাফাটি রেসিপি হয়ে যাবে বন্ধুরা। একবার বানালে গরমের দুপুরে বারবার বানাবেন আর সবার রিকোয়েস্টে বানাতেই থাকবেন। এই অনুরোধটা আমি করলাম, জাস্ট একবার বানিয়ে দেখুন। আর আজকের মতো বিদায় জানাবো। এই আম পোড়া চিকেন এমনি মুখে কিন্তু প্লেট খালি করে দিতে পারেন। চলুন বন্ধুরা, পরের রেসিপির জন্য সাবস্ক্রাইব মাস্ট।